আগরতলায় স্বাস্থ্যের নতুন দিগন্ত, শীঘ্রই খুলছে অত্যাধুনিক সিভিল হাসপাতাল। পরিদর্শনে মেয়র। আগরতলা শহরের স্বাস্থ্য পরিকাঠামোর এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। শহরের জ্যাকসন গেট সংলগ্ন নবনির্মিত সিভিল হাসপাতালটি খুব দ্রুত জনসাধারণের সেবায় উৎসর্গ করা হবে বলেই নিশ্চিত করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো সরজমিনে খতিয়ে দেখার পর তিনি জানান, নির্মাণ কাজ এবং অন্যান্য যান্ত্রিক প্রস্তুতি এখন একেবারে অন্তিম পর্যায়ে। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন বা এএমসি ঐকান্তিক প্রচেষ্টায় এই আধুনিক হাসপাতালকে দ্রুত চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মূলত জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালের ওপর থেকে রোগীর অতিরিক্ত চাপ হ্রাস করতেই এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি চালু হলে সাধারণ মানুষ অনেক কম সময়ে এবং সহজে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলেও আশা করা হচ্ছে। মুম্বাইয়ের মতো বড় শহরগুলোতে যেভাবে পুরসভা সরাসরি হাসপাতাল পরিচালনা করে, সেই সফল মডেলকে অনুসরণ করে আগরতলার এই উদ্যোগ বলেই নেওয়া হয়েছে। এই প্রথম আগরতলা পুর নিগম সরাসরি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল পরিচালনার দায়িত্বভার গ্রহণ করতে চলেছে। রোগীদের সুবিধার কথা মাথায় রেখেই এখানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বহির্বিভাগ ও ওপিডি পরিষেবা সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আধুনিক লিফট পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ বিভাগ এবং ছোটখাটো অস্ত্রোপচারের জন্য থাকছে মাইনর অপারেশন থিয়েটার। রাজ্য সরকারের বৃহত্তম স্বাস্থ্য পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বলে জানান মেয়র। পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্ন দত্তা সহ পুর নিগমের অতিরিক্ত কমিশনার মিহির ঘোষ সহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকরা। তারা হাসপাতাল চালুর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আমাদের এই আগরতলা শহরে জ্যাকসন সংলগ্ন যে সিটি হসপিটাল, তার কাজের অগ্রগতি এবং কতটা এগিয়েছে, কতটা কাজ করা হয়েছে, সবটাই আমরা আজকে খতিয়ে দেখেছি। আমাদের সঙ্গে আমাদের কমিশনার সাহেব আছেন, কমিশনার দীপক মহোদয়, আমাদের সেন্ট্রাল যিনি চেয়ারম্যান মহোদয় সহ আমাদের বিভিন্ন আধিকারিকরা, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। মূলত আমরা কিছুদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই হসপিটালটা উদ্বোধন করতে যাচ্ছে। আগে সেই কারণে আজকে দেখলাম যে কাজের কতটা হয়েছে বাকি সেগুলো আমরা নির্দেশ দিয়েছি যাতে এই মাসের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করা হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারপর ডেট ঠিক করে আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবো। আমি বলবো যে এটা এই রাজ্যে প্রথম আগরতলা পৌর নিগম পরিচালিত একটা হসপিটাল হচ্ছে, এটা অত্যাধুনিক হসপিটাল বলবো। যে এটার মধ্যে সমস্ত ব্যবস্থা আছে, ওটি আছে, আপনার ওপিডি আছে, বিভিন্ন ব্যবস্থা যা যা বড় বড় হসপিটালে বাইরে রাজ্যের বাইরেও যে কোন হসপিটাল থাকে আধুনিক ব্যবস্থা এবং সবটাই এখানে আছে। এবং এটা পেপারলেস হসপিটাল আধুনিক রাজ্যে প্রথম আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আধুনিক হসপিটাল জিবি হসপিটাল এবং টিএমস হসপিটালের যে পেশেন্ট যারা যান তাদের মধ্যে একটা অংশ, বিশাল অংশকে আমরা এখানে এখানে চাপ কমবে এবং শহর, বিশেষ করে শহরের যারা পেশেন্ট তারা কিন্তু উপকৃত হবে। আমরা দেখছি আমরা পরবর্তী সময় প্রতিটা দিকে আমরা ভিজিট করবো, তারপর সমস্ত কাজের অগ্রগতি দেখে তখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, উনি যে যেটা দেবেন সেভাবেই আমরা 50 বেড না আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এটা পরিচালনা করবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন আগে বলেছিলেন, উনি বাইরে গিয়েছিলেন মুম্বাইয়ে এই ধরনের একটা হসপিটাল পরিচালনা করছে দেখে উৎসাহিত হয়েছেন এবং উনি আমাদের নির্দেশ দিয়েছেন যাতে আগরতলা পৌর নিগম আমাদের স্বাস্থ্য দপ্তর ব্যাপারে সহযোগিতা করছেন। সার্বিকভাবে আমি বলবো যে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার আমাদের সহযোগিতা করছে। এটা সকাল 8টা থেকে রাত্রি 8টা অব্দি আমাদের অফিস খোলা থাকবে। সমস্ত অন্যান্য হসপিটালে যে ব্যবস্থাপনা আছে এটি হবে, বরং এটা আমি বলবো অত্যাধুনিক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।